Hey everyone, good evening and welcome my back to channel. আমি সোমা। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সন্ধ্যা 6টা বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলার থেকে আমি রাত 11টা পর্যন্ত কী করি। চলো ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই দেখো আমি সন্ধ্যাবেলা টিফিন করার জন্য আমি এখানে মুড়ি মাখবো। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি দিলে একটু মুড়িটা টেস্টি আলাদা ভাব হয়, সের জন্য। আর একটু চানাচুর, বিট লবণ, সর্ষের তেল এই সমস্ত নিয়ে নিয়েছি। এখন দেখো আমি লঙ্কাগুলোও কেটে নিচ্ছি। তারপর দেখো আমি এই যে মুড়ি নিয়ে নিয়েছি, দেখো মুড়ি নিয়ে নিয়েছি। আর এখানে আছে দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে একটু হালকা আদা কুচি দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে চানাচুর নিয়েছি, অল্প করেই নিয়েছি, খুব একটা খাই না আমরা, হালকা হালকা খাই, কারণ এগুলো তো খাওয়া ভালো না, তাই অল্পই নিয়েছি। তারপর দেখো এখানে বিট লবণ নিয়ে নিয়েছি। আর মুড়িটি মাখার জন্য এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, এই যে সর্ষের তেল। তারপর দেখো আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম কি কি নিয়েছি মুড়ি মাখার জন্য। তারপর দেখো আমি মুড়িটাও ঢেলে নিচ্ছি, আর এদিকে আমি চানাচুরগুলোও দিয়ে দিলাম। চানাচুরগুলো দেওয়ার পর একটু বিট লবণ ছিটিয়ে দিলাম হালকা, তারপরে একটু তেল দিয়ে দিলাম। তারপর দেখো আমি ভালো করে মুড়ি মেখে নিলাম, চানাচুর, শসা, পেঁয়াজের সাথে একসাথে সুন্দর করে ভালো করে মেখে নিলাম। তো গাইস দেখো আমি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু মুড়িটা একদম ড্রাই, আমি কিন্তু অয়েলি ফুড একদম খাই না। আর এই মুড়িটা দেখো অয়েল ভর্তি, আর আমার যেটা এই যে আমারটা দেখো পুরো ড্রাই। তারপর দেখো আমরা গল্প করছিলাম আর একটু হাসাহাসি করছিলাম, আর এদিকে দেখো আমার মা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। তারপর দেখো রাত্রির তখন 9টা বাজে, 9টার দিকে চলে আসলাম রান্নাঘরে, রান্নার জায়গায়। এই যে এদিকে মা আটা মাখছে, আর ওইদিকে বাবা কাজু বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আজকে রাত্রিরে সুজি রান্না হবে, সুজি দিয়ে রুটি দিয়ে খাবে বাবা, সেই জন্য সুজিটাও করে নেব। তারপর দেখো বলতে বলতে আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সুজিগুলো হালকা করে ভেজে নেব। এই যে প্রথমে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা দিলে কি ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপরে দেখো সুজিগুলো ঢেলে হালকা করে আমি ভেজে নিচ্ছি। তারপর দেখো সুজিগুলো আমার ভাজার পর আমি জল দিয়ে নিয়েছি, একটু হালকা নাড়িয়ে দিচ্ছি। দেখো অনেকটাই সুজিটা ফুটে গেছে, এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম সুজির মধ্যে, এবার একটু ভালো করে নাড়িয়েও নেব। আর
সুজিটা আজকে দুধ দিয়ে বানাবো। আর এদিকে দেখো আমার দুধটা গরম হয়ে গেছে, আমি দুধটা এবার সুজির ওপরে ঢেলে দেবো। তারপর সুজিটাকে ভালো করে নাড়িয়ে নেব, কারণ অনেক সময় ভালো করে না নাড়লে দলা দলা পাকিয়ে যায়, এর জন্য ভালো করে নাড়িয়ে নিলাম। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবার ভালো করে একটু নাড়ছি। দেখো স্বাদ মতন চিনিও দিয়ে দিলাম। এদিকে দেখো তারপর আমার সুজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আর বাটিতে নামাবো না, কড়াইয়ের মধ্যে রেখে দেবো, কারণ গরম থাকবে তাহলে, সেজন্য আমি কড়াইতেই রেখে দিলাম। আর এদিকে দেখো আমি সুজি আর হালকা একটুখানি আটা নিয়ে নিয়েছি, সুজিটা বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। আমি হালকা শুকনা যে গোলা রুটির মতন বানায়, আমি তো গোলা রুটি বলি, অনেকে জল রুটিও বলে, যাই হোক আমি গোলা রুটি বানাবো। আর হালকা নুন দিয়ে নিচ্ছি, লবণ। তারপর দেখো এই যে আমার ফ্যাটানো হয়ে গেছে ব্যাটারটাকে। আমি আজকে রাত্রে এটাই খাবো, সাথে তরকারি থাকবে, ডালও আছে, আর এই রুটিটা খাবো। তারপর দেখো বন্ধুরা, আমি এদিকে গোলা রুটিটাও দিয়ে দিয়েছি চারটের উপরে গোল করে সুন্দর করে। এখন আমি এটাকে গ্যাসটা একদম লো মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা ড্রাই ভাজবো, অয়েলি তো আমি অ্যাভয়েড করি, অয়েলি আমি খুব একটা খাই না। আর এই দেখো রুটিটা এমন হয়েছে। বন্ধুরা, এই রুটিটা যখন হালকা ঠান্ডা হবে তখন একটু মচমচে হয়, শক্ত হয়, কারণ সুজি দেওয়া তো, সেজন্য একদিন তোমরা ট্রাই করবে, খুব খেতেও টেস্টি লাগে, ভালোও লাগে, হেলথের পক্ষেও ভালো। আর এদিকে দেখো আমার মা রুটিটাও বেলে নিচ্ছে, আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, যে রুটিগুলো সবাই খাবে আর কি, সেইগুলো। এ দেখো বন্ধুরা, আমার এদিকে রুটিও ভাজা অনেকটাই হয়ে আসছে। তারপর দেখো বন্ধুরা, আমি এদিকে রাতে ডিনার করতেও বসে পড়েছি। এই যে তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো, তারপর আমি কমেন্টে জানিও কেমন লাগলো রুটিটা খেতে। একদিন অবশ্যই ট্রাই করবে। অনেকে তেল দিয়েও ভাজে, আমি তো বললাম আমি তেল দিয়ে খাই না, তোমরা চাইলে তেল দিয়েও খেতে পারো, কিন্তু আমার মনে হয় হেলথের পক্ষে এটাই ভালো। আর এদিকে দেখো আমার বাবাও খেতে বসে পড়েছে। বাবা আজকে রাতে খাচ্ছে সুজি আর হচ্ছে ওই যে বললাম রুটি, সুজি আর রুটি খাচ্ছে। বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।